হ্যালো এভরিওয়ান, আমি মুম্বাই থেকে শর্মিষ্ঠা চলে এসেছি আমার ইউটিউবে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আবার আজকে একটা ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা আমার কাছে একটু স্পেশাল, তার কারণ একটু ব্লগটা পুরোটা দেখুন, তাহলেই জানতে পারবেন। কথায় কথায় আমি মুগের ডাল পোস্ত সব বানিয়ে ফেলছি। এরপরে আমি একটু সর্ষে আর একটু পোস্ত ফোড়ন দিয়ে আমি একটু লাল শাক ভেজে নিচ্ছি। তারপরে আমি ভেটকিটা আলু ফুলকপি দিয়ে বানাচ্ছি। আমাদের বাড়িতে আবার সবাই এটাই খেতে বেশি ভালোবাসে। আমি এটাও বানিয়ে নিলাম। তারপরে আমি ভেটকির ঝোলটা নামিয়ে নিচ্ছি। আপনারা বন্ধুরা কেমন আছেন একটু জানাবেন। আর একটু ঠান্ডা, আমাদের গ্রামের দিকে খুবই ঠান্ডা, কিন্তু আমাদের এই মুম্বাই না শীতই সেই রকম পড়ে না। বুঝতেই পারি না শীতের আমেজ কি। কথায় কথায় না আজকে আমার সব কাজ একটু দেরি হয়ে গেছে, কেননা আমি সকালে উঠে আজকে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। প্রথমেই বলেছি আজকে একটা স্পেশাল দিন। তারপরে তার মাঝে একবার ছেলেকে স্কুল দিয়ে এসেছি। আবার স্কুল থেকে নিয়ে স্নান সেরে আমার বেডটা আর গোছানো হয়নি। সকালে যদি বেড না গোছাই না, বেডটা ওই রকমভাবেই পড়ে থাকে। তো চান পুজো সেরে সবার আগে আমি বেড গোছাতে শুরু করেছি। তো বেডটা একদম অগোছালো হয়ে গেলে সেটা মনে হয় যেন বড্ড বাজে লাগে। এমনি কিছুই মনে হয় যেন কোনো কাজই কমপ্লিট হয়নি, এরকম অবস্থা আমার আজকে হয়েছে। আপনাদের কার কার এরকম হয়? আমার জেনারেলি হয় না, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় হঠাৎ হঠাৎ করে। সেদিন দিয়ে আমার বেড গোছাতে খুবই বিরক্তি লেগে যায়। তো বেড টেড গুছিয়ে ছেলেকে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাত টাত খেয়ে আমি আবার একটা কাজে লেগে পড়েছি। এখন আমি বানাচ্ছি পায়েস। কিছুটা তাহলে আন্দাজ করতে পারছেন আজকের দিনটা কি। আমি পায়েস বানাচ্ছি। একটু পায়েস বানিয়েছি কীরকম করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। পায়েস যদি আপনারা এইভাবে বানান কখনো, দেখবেন সিরিয়াসলি খুব ভালো লাগবে। আমি যখনই যা কিছু শিখি ম্যাক্সিমামটাই আমার মা দিদার কাছেই শিখেছি। তো পায়েসটা আমি এইভাবে ড্রাই ফ্রুটটাকে ঘিতে ভেজে নিয়েছি। আর ওই ঘিয়ের মধ্যে আমি 150 গ্রাম গোবিন্দভোগ চালকে আমি ঘিয়ে হালকা 2-3 মিনিট ভেজে নেব। এইভাবে পায়েস বানালে পায়েসের চালটা না যে ঘেঁটে কেমন যায় ওই রকমও হবে না, আর পায়েসের স্বাদ বা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, আর বাড়িতে সবাই খেয়েও খুব প্রশংসা করবে। তো এবার 2-3 মিনিট এইটাকে ভেজে নিলাম। তারপরে আমি কি করব, এই ভাজা চালটা, দুধটা যখন আমার পুরো অর্ধেক হয়ে যাবে তখন আমি তার মধ্যে চালটা দিয়ে দেব। আর পায়েস বানানোর সময় একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে কি বলুন তো, একটুখানি চিমটি খানেক নুন দিতে হবে আর অনবরত নাড়তে হবে। না হলে পায়েসের চালগুলো জমাট বেঁধে দলা দলা পাকিয়ে যাবে। আর ফ্লেভারের জন্য তো লবঙ্গ এলাচ দিতে হয়, এটা তো সবাই জানেন আপনারা, সেটা আর আমি কি বলবো। তো সেটাও দিয়ে দিতে হবে, তাহলে পায়েস একদম ক্ষীরের মতো লাগবে। আর যতটা দুধের পরিমাপটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন। আমি এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চালে আমি প্রায় 2.5 লিটার দুধ জাল দিয়ে আমি অনেকটা কমিয়ে নিয়েছি। এরপর আমি তারপরে পায়েস রান্না করতে না এমন বিশেষ টাইম লাগে না, কিন্তু একটু ধৈর্য ধরে আর একটু স্বচ্ছ ক্লিনভাবে করলে আমার মনে হয় খুব ভালো হয়। আর বিশেষ কারোর জন্য বানাতে গেলে তো মনে হয় আরোই ভালো করে বানাই। তো ঠিক আছে, দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। যথেষ্ট আমার পায়েসটা দেখতেও ভালো হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো ঠিক আছে চলুন। আর পায়েস নিয়ে আমি কিছু বলছি না, এর মাঝে আবার আমি ছেলেকে এক্সারসাইজ ক্লাস দিয়ে এসেছি। আমার বরের যেহেতু অফিসে অনেকক্ষণ ডিউটি থাকে, প্রায় 10 ঘন্টা, তো ও কোনো সেই ফাঁকে একবারও বাড়িও আসতে পারে না। সেই জন্য আমাকেই সব দিকটা সামলাতে হয়। তো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, ওর এক্সট্রা ক্লাস সবই আমাকে করতে হয়। তো এবার কথায় কথায় পায়েস আমার হয়ে গেছে। আর শীতকালে যদি এরকম খেজুরের গুড় দিয়ে পায়েস বানানো হয়, সেটা মনে হয় যেন অমৃতেরই স্বাদ লাগে। কিন্তু আমাদের এখানে যদিও শীত পড়ে না, কিন্তু তা বললে কি হবে, বছরের প্রথম খেজুরের গুড়টা দিয়ে পায়েস বানাচ্ছি, তো ভালোই লাগবে।
এইবার আমি তারপরে সন্ধ্যের দিকে আমি দুপুরে যে রান্নাগুলো করেছিলাম না, বললাম একটা বিশেষ কারণ ছিল, তো আমি সেইটা আমার বর অফিস থেকে আসলো, তো আমি ওকে খেতে দিয়েছি। আমি বানিয়েছিলাম পমফ্রেট ভাজা, করলা ভাজা, আলু ভাজা, শাক ভাজা, একটু শসা কেটে দিয়েছি, হলুদ ছাড়া পোস্ত, চাটনি, ভেটকি মাছের ঝোল, পায়েস, যা যা করতে হয় যেটুকু পেরেছি করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দুবার কেক কাটা হয়েছিল, একবার আমি এনেছিলাম আর একবার আমার অফিসের বন্ধু কলিগরা এসেছিল, ওরা বরের বন্ধুরা, তো ওরাও কেক নিয়ে এসেছিল। তো দিনটা ভালোই কাটলো। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নেক্সট দিনে আরও অনেক ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজকের মতো এইটুকুই, চলি, টাটা, বাই বাই, আবার আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।